আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মামদানিকে চ্যালেঞ্জ, নিউ ইয়র্কে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। ইউরোপ যদি যুদ্ধ করতে চায়, রাশিয়া প্রস্তুত, পুতিন। প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। 12 দিনের যুদ্ধে নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তি বিশ্বকে দেখিয়েছেন ইরান, আইআরজিসি। এবার বিস্তারিত। গাজায় সংগঠিত যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি জারি করা পরোয়ানা থাকা সত্ত্বেও পরিকল্পিত নিউ ইয়র্ক সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরাম মামদানি আইসিসির পরোয়ানা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের ডিমবুক ফোরামের এক ভার্চুয়াল সাক্ষাৎকারে নিউ ইয়র্ক সফর পরিকল্পনা নিয়ে জানতে চাইলে নেতানিয়াহু বলেন, হ্যাঁ, আমি নিউ ইয়র্কে আসব। মামদানির সঙ্গে দেখা করতে চান কি না এমন প্রশ্নে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, যদি তিনি মত পরিবর্তন করেন, বলেন যে ইসরায়েলের রাষ্ট্র হিসাবে বেঁচে থাকার অধিকার আছে, সেক্ষেত্রে আলোচনা ভালো সূচনা হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে যুদ্ধ জড়াতে চায় না রাশিয়া, তবে ইউরোপ যদি মস্কোর সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায়, তাহলে রাশিয়া লড়াইয়ের জন্য প্রস্তুত। রাশিয়ার প্রেসিডেন্ট অভিযোগের সুরে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের যে প্রচেষ্টা চালাচ্ছেন তাতে বাধা দিচ্ছে ইউরোপের দেশগুলো। তারা মস্কোর কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য সব প্রস্তাব দিয়ে আবার অভিযোগ করেছে রাশিয়া নাকি শান্তি চায় না। পুতিন বলেন, রাশিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ইউরোপীয় শক্তিগুলো নিজেদের ইউক্রেন বিষয়ক শান্তি আলাপ থেকে বাইরে রেখে দিয়েছে। ইউরোপীয় দেশগুলো যুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে বলে মনে করেন পুতিন। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারগজের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে ঘুর জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ইসরায়েলের আদালতে বিচার চলছে। এসব অভিযোগ থেকে রেহাই পেতে এই ক্ষমার আবেদন করলেন তিনি। প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছেন, হারগজ এই গুরুত্বপূর্ণ আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মতামত নেবেন। এই সিদ্ধান্তের প্রভাব সুদূর প্রবাসী হওয়ার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পক্ষে প্রেসিডেন্ট নেতানিয়াহু অবশ্য তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। একই সঙ্গে বলেছেন, চাইলে বিচার প্রক্রিয়ায় শেষ পর্যন্ত যেতে পারতেন, তবে জাতীয় স্বার্থের বিবেচনায় ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। এ মাসের শুরুতে দিকে নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার জন্য ইসরায়েলি প্রেসিডেন্ট হারজগকে অনুরোধ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময় হারগজ স্পষ্ট জানিয়ে দেন, ক্ষমার জন্য তার কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দিতে হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি বলেছেন, 12 দিনের সংঘাতে ইরান প্রমাণ করেছে যে তাদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রকৃতপক্ষেই প্রতিরোধক্ষম। আর যুক্তরাষ্ট্র বুঝে গেছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হওয়া কোনো সহজ কাজ নয়। তেহরান বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, জুনে যুক্তরাষ্ট্র সমর্থিত ইসরায়েল যে যুদ্ধ ইরানের উপর চাপিয়ে দিয়েছিল, সেটি ছিল বিশ্বের সবচেয়ে জটিল যুদ্ধগুলোর একটি। সূত্ররা ইরানের শক্তি ভুলভাবে মূল্যায়ন করেছিল এবং ইরানের শক্তির উপাদান এবং বস্তুগত কাঠামোর উপর নির্ভরতা সম্পর্কে সূত্রদের ভুল গণনা তাদের পরাজয়ের মূল কারণ ছিল। তিনি স্মরণ করিয়ে দেন, 1980-88 সালের ইরাক ইরান যুদ্ধেও সূত্রপক্ষ একই ধরনের ভুল করেছিল। ইরানের বিপুল গণসমর্থন ও বাস্তব সামরিক ক্ষমতাকে অবমূল্যায়ন করেছিল তারা। সুপ্রিয় দর্শক, ভিডিও সম্পর্কে কমেন্টসে আপনাদের মতামত জানাবেন, যাতে সঠিক খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সেজন্য সকলে দোয়া করবেন। ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।